আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যারা আপনার ফোন মেমোরি বা আপনার মেমোরি কার্ড বা আপনার ফ্ল্যাশ মেমোরি, আপনার যে ফাইলগুলা বা আপনার যে ডকুমেন্টগুলা বা আপনার যে পিকচারগুলা বা আপনার ভিডিওস, আপনার যে কোনো প্রকারের ফাইলগুলা আপনি সেভ করে আপনার ফ্যান ড্রাইভে অথবা আপনি আপনার মেমোরি কার্ডে সেভ করে রাখুন। তো রাখার পর এটাকে আপনি ভালোভাবে না রাখার কারণে হয়তোবা খারাপ হয়ে যায়, হয়তোবা ডিলিট হয়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার যদি এরকম যে কেসগুলা, যদি আপনার মেমোরি কার্ডটাকে আপনি যদি ফরম্যাট করে ফেলুন, তাহলে আপনি আপনার এই পিকচারগুলা কিভাবে আপনি ব্যাক করতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে আমরা একটা ইন্ট্রোর পরে সরাসরি দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা সরাসরি ইন্ট্রোর পরে চলে আসলাম। আসার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে ব্রাউজারটা ইউজ করি তার জন্য আমাদের সেই ধরনের ব্রাউজারটাতে চলে যেতে হবে। আর আমি বলবো, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার জন্য আমার চ্যানেলে চলে যাবেন। যাওয়ার পর এখানে যে একটা লাল আকারের সাবস্ক্রাইবার একটা বাটন আছে, এটার মধ্যে ক্লিক করবেন আর সকল প্রকার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটাতে অন করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখি। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, রেকোবা, দেখুন এখানে ডাউনলোড রেকোবা, যে এটা আপনি এখানে গুগলে আসার পর আপনাকে লিখতে হবে রেকোবা। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে সফটওয়্যারটা আসবে। দেখুন সফটওয়্যারটার নাম হচ্ছে রেকোবা 153। তো তার জন্য আমরা এটাকে এখান থেকে ডাউনলোড করব। তো এখান থেকে ডাউনলোডের জন্য আমাদেরকে একটু ওয়েট করা লাগতে পারে। সফটওয়্যারটা বেশি বড় না, খুবই ছোট্ট একটি সফটওয়্যার, 5 MB। দেখুন এখান থেকে আমাদের যে সফটওয়্যারটা, এটা এখান থেকে ডাউনলোড হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা যেটা করবেন, তার জন্য এখান থেকে ওপেন ফোল্ডারে মারবেন, রাখার পর এখানে চলে যাবেন। দেখুন সফটওয়্যারটা এক্ষুনি আসছে, অলরেডি একটু বাকি আছে আর। তো আমি আপনাদেরকে ডাউনলোড হওয়ার পরে দেখাচ্ছি। তো দেখুন আমাদের এখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গিয়েছে। তার জন্য আমরা এখানে শো ডাউন ইন ওপেনিং ফোল্ডার, দেখুন এখানে চলে আসছে। তো আমরা এই সফটওয়্যারটাকে এখান থেকে রান করে নেব। রান করে নেওয়ার পর সফটওয়্যারটা এখান থেকে আমাদেরকে ইনস্টল দিতে হবে। তো তার জন্য আমরা কি করব, ইনস্টল করার পর আমি আপনাদেরকে, হয়তোবা আমার ভিডিওটা বা টুইটারটা একটু বড় হয়ে যেতে পারে, তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি সফটওয়্যারটা একবার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা কিভাবে এটার কাজটা করতে পারেন, তো আমি ওইটাই আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমার সফটওয়্যারটা এখান থেকে আপনার ইনস্টল হচ্ছে, জাস্ট একটু সময় লাগতে পারে, হয়ে যাবে, একটু বাকি। তো দেখুন আমার যে সফটওয়্যারটা এখান থেকে হয়ে গেছে। তো আমি এখান থেকে প্রিভিউ দেব না, এখান থেকে যেহেতু আমি আপনাদেরকে কাজ দেখাবো তার জন্য আমি এটার মধ্যে আমার একটা ফ্যান ড্রাইভ লাগিয়েছি। তো আমার ফ্যান ড্রাইভারতে আমি একটা ছবি রাখলাম। দেখুন আমি আপনাদেরকে এটাকে ভিউর মধ্যে বড় করে দেখাচ্ছি। এটা আমার একটা চ্যানেলের লোগো। তো আমি এই পিকচারটা রাখলাম। এখনকার আমি কি করব, যেটা করব, আমি আমার ফ্যান ড্রাইভটাকে এখান থেকে ফরম্যাট করে দেব। তো আমি আমার ফ্যান ড্রাইভটাকে এখান থেকে ফরম্যাট করে দিচ্ছি। দেখুন আমি এখান থেকে আমার যে ফ্যান ড্রাইভটা, আমি এটাকে ফরম্যাট করে দিচ্ছি। ফরম্যাট করার পর যদি আমাদের এই ফ্যান ড্রাইভে আগেও যদি কোনো প্রকার ফাইল থাকে, বা আমি এখনকার যে আমার পিকচারটাকে আমি ফরম্যাট করতেছি, এখানে সবগুলা ইস্যু হবে। তো কিভাবে হবে, তো আমরা দেখি স্টেপ বাই স্টেপ। তো আমি এখান থেকে ফরম্যাট করে দিলাম আমার মেমোরি কার্ডটা। আমি এখান থেকে আমি আমার সফটওয়্যারটিতে চলে যাব। তো সফটওয়্যারটিতে যেতে হলে আপনার দেখুন রান রেকোবা, আমি এখান থেকে রান করলাম।
রান করবো, আমি একটা শোডাউন দেবো না। নেক্সট, এখানে দেখেন অল ফাইল, পিকচার, মিউজিক, ডকুমেন্ট, ভিডিও, কম্পিউটার। তো আমি এখান থেকে অল ফাইল দেব না, যদি অল ফাইল দেই এখান থেকে অনেক সময় লাগবে, তো আমি তারপরে আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি অল ফাইল। তারপরে আপনার দেখছে আই এম নট শিওর, তারপর আপনার অন মাই মিডিয়া মেমোরি কার্ড আইপ্যাড। তো আপনাকে বলতেছে আপনি কি কোন ফাইলটা করবেন, যে ফাইলটা আপনি করতে চান। তো আমি এখান থেকে ব্রাউজে চলে যাব। ব্রাউজে চলে যাওয়ার পর আমার যে এফ ড্রাইভটা, যেটা মেমোরি ড্রাইভ, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এটা আমার ভিতরে কোনো কিছুই নেই, তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট করব। তারপর আপনাদেরকে ডিফল্ট স্ক্রিন হচ্ছে অনেক গভীরভাবে চেক করা। তো আমি ডিফল্ট স্ক্রিন দিচ্ছি না, অনেক সময় লাগতে পারে, তো আমি এভাবে চেক করছি। স্টার্ট, দেখুন নো ফাইল ওয়ে, আপনার এখানে কোনো ফাইল নাই, তো তার কারণে আমরা এটাকে ডিফল্ট স্ক্রিনে হিসাবে চেক করব। তো আমরা এখান থেকে আবার এটাকে রান করে নেই। রান করে নেওয়ার পর আমরা আবার আগের মতো দেখব। তার জন্য আবার ফাইলে যাব। আমরা এখানে আমাদের মেমোরি ফ্ল্যাশটাকে ইস্যু করে দেব। নেক্সট করব, ডিফল্ট স্ক্রিন দিয়ে চেক করব। তো দেখুন আমাদের এটা এখান থেকে 15 মিনিট লাগবে, 15 থেকে 10 মিনিট লাগবে, 10-15 মিনিট লাগবে। আমার এখানে অলরেডি আপনার যে ডিভাইসটা এখান থেকে চার্জ করতেছে, দেখুন এখান থেকে চার্জ করতেছে। তো এরকম আমাদের এখানে অনেক সময় লাগবে, যে ফাইলগুলা আমাদের এখান থেকে ফাইলগুলা একটার পর একটা ফাইল এখান থেকে স্ক্যান করে চেক করে আপনার প্রত্যেকটা ফাইল এখান থেকে আপনাকে দেখিয়ে দেবে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমি আশা করি। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে সফটওয়্যারটা আপনার সম্পূর্ণ ফ্রি, এটা ফ্রি ভার্সন, পেইড ভার্সন না। আপনারা চাইলে আপনারা সফটওয়্যারটা ইউজ করতে পারেন। সফটওয়্যারটা খুবই একটি ভালো সফটওয়্যার। আর যারা আপনারা অনেকজনে আপনার মেমোরি কার্ড বা আপনার ফ্ল্যাশ মেমোরি ফরম্যাট যাওয়াতে আপনি অনেক প্রকার হতাশ, তাহলে আমি আশা করব এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার যে ফাইলগুলা, মূল্যবান ফাইলগুলা বা পিকচারগুলা যেগুলাই হোক না কেন, আপনি উপকৃত হবেন। তো ভিউয়ার্স আমাদের এখান থেকে লাস্ট পর্যায়ে 98, 90, 100 হয়ে যাবে। তো দেখুন আমাদের এখানে সম্পূর্ণ যে ফাইলগুলা, আমাদের এখানে সম্পূর্ণ ফাইলগুলা চলে আসছে। দেখুন এখানে এটা 14 জিবি মেমোরি কার্ড, এখানে ফাইল হচ্ছে 1024টা। তো এটা আমার 10 মিনিট লেগেছে। তো আমরা কি করব, এখান থেকে রিকভারিতে যাব। এখান থেকে রিকভারিতে যাওয়ার পর আমরা যে জায়গায় ফাইলগুলো রিসিভ করব, তার জন্য আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি। ফোল্ডার 3 বানিয়ে নিলাম। 3 বানিয়ে আমরা এখান থেকে ওকে করে দেব। তো এখানে যে টোটাল আমাদের ফ্যান ড্রাইভের মধ্যে যে ফাইলগুলো ছিল, তো আমাদের টোটাল ফাইলগুলো এখানে চলে আসবে। দেখুন আমি যে আমার ফ্যান ড্রাইভ থেকে যে পিকচারগুলো ডিলিট করেছি, তো আমার ফ্যান ড্রাইভটা এখনও আপনারা দেখতে পারবেন, আমার ফ্যান ড্রাইভটা এখনও খালি। তো আপনারা এরকম আপনার কম্পিউটারের মাধ্যমে আপনার যে ফাইলগুলো ছিল, আপনারা এভাবে আপনার যে প্রয়োজনীয় যে পিকচারগুলো বা যে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে, আপনি এভাবে রিকভারি করতে পারবেন। তো ভিউয়ার্স আমি আশা করব, তো আমি এটা এখান থেকে পুরা করছি না, আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, এভাবে আমি করলাম। তো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। তো ভিউয়ার্স আপনারা চাইলে এভাবে আপনার রিকভারি করতে পারেন আপনার মেমোরি কার্ড, আপনার এসডি কার্ড। তো আশা করব যারা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, যদি আমার ভিডিওটা দেখে যদি আপনারা এতটুকু বুঝতে পারেন বা এতটুকু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি আপনারা কোনো প্রকার ব্যাপারে না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপ
faruk280। আপনার যদি কোনো প্রশ্ন থাকে এখানে পোস্ট করতে পারেন, যদি আপনার কোনো সমস্যা থাকে ইউটিউব চ্যানেল সম্পর্কে এখানে পোস্ট করতে পারেন। আমি আশা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বাই, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। এই পর্যন্ত ভালো থাকুন। ওকে, আল্লাহ হাফেজ।